সুপ্রিয় দর্শক, গ্রিন ওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি চারা কীভাবে করব বোগেনভিলিয়ার বা বাগান বিলাসের, সেটি দেখানো হবে। আমি দুটো পটে বসিয়েছিলাম, তো এই পটটাতে সাকসেসের হার একটু কম। সত্যি কথা বলতে প্রত্যেকটা যেতে পাতা বেরিয়েছে এমনটা নয়, তবে কয়েকটাতে বেরিয়েছে। যেগুলোতে পাতা বেরিয়েছে সেগুলো তো অবশ্যই শেকড় হবে, আর যেটা বেরোয়নি সেটা ফেলে দিতে হবে, কিছু করার নেই। এর মধ্যে একটা কারণ আছে। আবার এইখানে এটাও এয়ারটাইট করা আছে একেবারে, যাকে আইসিইউ বলা হয়। আইসিইউ পদ্ধতিতে করলে সাকসেসের হারটা কিন্তু অনেকটাই বেশি থাকে, যার জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। ইতিপূর্বে আপনারা অনেক রকম দেখেছেন। আসলে আমার ভাই আর কি বোগেনভিলিয়ার বেশ কিছু ডাল কেটে ফেলেছিল। 3 দিনের মাথায় আমি জানতে পারি, সঙ্গে সঙ্গে গেলাম, গিয়ে কয়েকটা কেটে কেটে নিয়ে আসলাম, নিয়ে এসে এভাবে বসেছিলাম। এইখানে কিন্তু শেকড় বেশ ভালো বেরিয়েছে, ওপরেও শেকড় দেখতে পাচ্ছি। এই দেখুন শেকড়, ছুটে গেল এটা, যাই হোক কোনো ম্যাটার করে না। তো এখানে কিন্তু সাকসেসের হারটা একটু বেশি মনে হচ্ছে। সব কটাতেই পাতা দেখতে পাচ্ছি, কিন্তু ওপরে শেকড় কেন হলো ঠিক বুঝতে পারছি না। নিচের দিকে কতটা শেকড় হয়েছে সেটা দেখতে হবে। ওপর দিকে শেকড় হয়েছে কিন্তু বেশ কিছুটাই। আমরা দেখার চেষ্টা করব যে মিডিয়ার নিচের দিকে কতটা শেকড় হয়েছে। মিডিয়াটা করবেন বালি, মাটি, কম্পোস্ট বা গোবর সার, অন্য কিছু দেওয়ার দরকার নেই। মিডিয়াটা ওইভাবে করুন, বালির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আমি এবার কি করব যে তোলার চেষ্টা করব, শেকড়টা দেখার চেষ্টা করব কতটা শেকড় হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমার বসানো হয়ে গেল মোটামুটি প্রায় 6 সপ্তাহ, 5 সপ্তাহ বেশি হয়ে গেছে। তো এটাকে এমনি টেনে তুলে শেকড় ছিঁড়ে যাবে, তাই নিড়ানি দিয়ে এটাকে একটুখানি হালকা করে নিতে হবে। সেটাকে তুলে নিয়ে ভালো করে জলে ধুয়ে, খুব পরিষ্কারভাবে জলে ধুয়ে যাবে, কারণ মিডিয়াতে প্রচুর পরিমাণে বালি আছে, সহজেই আলগা হয়ে যায়। তো আমি ধুয়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন। বাহ, দারুণ! আমি তো খুবই খুশি। এতটা শেকড় হবে কল্পনাও করতে পারিনি, কারণ বোগেনভিলিয়ার দেখা যায় পাতা বেরিয়ে যায়, ফুল হয়ে যায়, কিন্তু শেকড় হয় না, 3 মাসেও হয় না। কিন্তু এই সিস্টেমে কিন্তু শেকড়টা বেশ ভালো হয়েছে, দারুণ ব্যাপার। মানে এরকম শেকড় সমেত এবার যখন আমি গ্রো ব্যাগের মাটি দিয়ে গ্রো ব্যাগে বসিয়ে দেবো, খুব সহজেই লেগে যাবে। আচ্ছা, সবটাই কি এরকম শেকড় হয়েছে? আমার মনে হয় না, সবটা এত বেশি শেকড় নাও হতে পারে। একটু দেখে নেওয়া যাক। এইটার শেকড় একটু কম, এই তো একটা শেকড় হয়েছে, আর এখান থেকে বেরোতো, ঠিক আছে, এটাও হয়ে যাবে। শেকড় বেরিয়ে গেছে মানে একটু টাইম লাগবে, কিন্তু হয়ে যাবে। এ সবটাকে আলগা করে দিচ্ছি এবং সবটাই আপনাদের দেখাবার চেষ্টা করছি। খুবই ছোট ভিডিও, স্কিপ করার কোনো প্রয়োজন নেই। 5 মিনিট 35 সেকেন্ডের ভিডিও। এটার কিন্তু ওপরের দিকে শেকড়টা বেশি হয়েছে, একটু বেশি গ্রোয়িং ব্যাগে দিয়ে দিতে হবে। বাকি এটা কেমন হয়েছে? এটাতে মনে হয় শেকড় বেশি আছে, বেশ ভালোই আছে। বেশ আগ্রহ ভরেই আমি দেখছি, আপনারাও স্কিপ করবেন না। দেখুন, এটা প্রচুর শেকড় হয়েছে, কিন্তু মানে এইগুলো খুব সহজেই গ্রোয়িং ব্যাগে বসালেই অ্যাডজাস্ট হয়ে যাবে শেকড়। বাকি দুটো আরও আছে, এইটা দেখা যাক। এটাতে একটু শেকড় কম আছে, কিন্তু ওই যে একটু দেখতে পাচ্ছি, খুব যে কম তা নয় কিন্তু। তো এইভাবে প্রত্যেকটাকেই আমি তুলে নিলাম। এবার একটুখানি চেষ্টা করতে হবে ফাঞ্জিসাইডের জলে, কিন্তু এটাকে ধুয়ে নিলে খুব ভালো। ধুয়ে নেওয়ার চেষ্টা করব। আর তারপরে এটাকে এভাবে রাখা যাবে না, মিডিয়া তৈরি করতে হবে। মিডিয়া তৈরি করে গ্রোয়িং ব্যাগে বসিয়ে দিতে হবে। মোটামুটি গ্রোয়িং ব্যাগে তো 1 মাস সময় লাগবেই শেকড় অ্যাডজাস্ট হতে। আর গ্রোয়িং ব্যাগে বসিয়ে এটাকে একদম ছায়ে রেখে দিতে হবে, যেখানে রোদ পড়ে না। আর মাটি তো না শুকালে জল দেওয়া যাবেই না। এইভাবে গ্রোয়িং ব্যাগে রেখে দিলাম, দেখতেই পাচ্ছেন। এভাবে রাখতে হবে কিন্তু প্রায় 1 মাস।
1 মাস পরে যখন এর মাটি সঙ্গে শেকড় অ্যাডজাস্ট হয়ে যাবে তখন এটাকে 6 ইঞ্চি টবে দিতে হবে। টবেই একদম ফুল ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ছোটো ছোটো টবে কিন্তু, কারণ ছোটো গাছ ছোটো টবে দিতে হবে, বড় গাছকে বড় টবে দিতে হয়। তো আমি এরকম দিয়ে দিলাম। ফুল হচ্ছে এখানে, আলাদা আলাদা কালারও আছে। এবার এদেরকে বড় টবে দিতে হবে, কারণ এটা মোটামুটি 1 বছর রাখা যায়, তারপরে এটাকে বড় টবে দিতে হবে। বুঝতেই পারলেন, সুন্দর সুন্দর ফুল হচ্ছে। বর্ষাকালে প্রুনিং করে করে শেপ সাইজ ঠিক করে নিতে হবে, যাতে আগামীতে